যে আমাদের সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং আওয়ামী লীগের উপরে বেআইনি নিষেধাজ্ঞা, হাইকোর্টের রায় উপেক্ষা করে এই নিষেধাজ্ঞা কখনো থাকতে পারে না। আজকে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি সব সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। কাজে প্রত্যেক জিনিসের দাম কমাতে হবে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে আনতে হবে। আমি প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিলাম, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। বারবার লোডশেডিং দেওয়া যাবে না। আজকে গ্যাস পাওয়া যায় না, গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছে, তেলের দাম বাড়িয়ে দিয়েছে। সবকিছু দাম কমাতে হবে। আজকে নারী শিশুদের কোনো নিরাপত্তা নাই, বালিকা নারীদের শিশুদের নিরাপত্তা নাই। অনবরত নারীদের উপর নির্যাতন চলছে। যে অসভ্যতা এবং নোংরা ভাষা আমরা এদের মুখে শুনি, যে এই সমস্ত নোংরা ভাষা ব্যবহার করা চলবে না। একটা শালীনতা বোধ থাকতে হয়। আওয়ামী লীগ যেভাবে আওয়ামী লীগ সংগঠন জনগণের জন্য কাজ করেছে, আওয়ামী লীগ ক্ষমতা থাকতে জনগণের জীবন নিরাপত্তা ছিল, শান্তি ছিল, দুবেলা খেতে পারতো, সুন্দরভাবে বাঁচতে পারতো। সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, সোচ্চার হতে কাজ করতে হবে। আজকে এভাবে অত্যাচার নির্যাতন সহ্য করা যাবে না। সত্যটাকে তুলে ধরতে হবে। আর এই যে আন্তর্জাতিক চক্রান্ত, আমাদের দেশ বিক্রি, আজকে যদি এখানে আমেরিকান ঘাঁটি থাকতো তো ওখানে তো ড্রোন এসে পড়তো, ওখানে তো হামলা এসে পড়তো, মিসাইল এসে পড়তো, তখন কি হতো? সেটা কি মানুষ চিন্তা করে? একটা দেশ চালাতে গেলে তার ভবিষ্যৎ নিয়েও ভাবতে হয়। আমরা ভবিষ্যৎ নিয়েও ভাবি, আমরা আশু করণীয়, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী আমরা কাজ করি। যার জন্য আজকে বাংলাদেশে আমরা উন্নয়নশীল দেশে করতে পেরেছিলাম। আজকে যখন আমরা উন্নয়নশীল দেশ হিসেবে উৎসব করব, আজকে আর উন্নয়নশীল দেশ নাই, শেষ, ধ্বংস। 15টা বছর তিল তিল করে যে দেশটাকে উন্নতি করলাম, 15 মাসের মধ্যে সেটা সব হ্রাস করে দিল। সব লুটেরা, লোভীর দল এসে খুনি, গ্রেনেড হামলাকারী, অস্ত্র চোরা কারবারি, মানি লন্ডারিং, এসব কাজ যারা জড়িত তারা এখন ক্ষমতায়। এর দেশের ভবিষ্যৎ কি? কিন্তু বাংলাদেশটাকে বাঁচাতে হবে। লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। জাতির পিতা আমাদের মাঝে নেই। তার আদর্শ বাস্তবায়ন করে তার স্বপ্নের সোনার বাংলা ইনশাল্লাহ আমরা গড়ে তুলব। 2041 সালের মধ্যে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব। এটাই আজকে আমাদের প্রতিজ্ঞা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।